কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এরকম মজাদার একটা টকঝাল মিষ্টির আমের আচার তৈরি করে নিতে পারেন, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমের আচার খেতে সবাই পছন্দ করলেও রোদে দেওয়ার ঝামেলার কারণে কিন্তু তৈরি করতে পছন্দ করে না অনেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সুবায়েত ব্লগস। অনেকেই তো অনেক রকম করে আমের আচার তৈরি করেন। আজকে আপনাদেরকে খুব সহজে একদম ঝটপট কিভাবে আমের আচার তৈরি করা যায় সেটাই দেখাবো। আজকের এই আমের আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি কাঁচা আম। প্রথমে সব আম ভালোভাবে ধুয়ে নিব। আপনারা যদি মনে করেন সারা বছরের জন্য সংরক্ষণ করবেন, তাহলে আপনারা প্রয়োজন অনুযায়ী আম নিয়ে নেবেন। আমগুলোকে কিন্তু দুইবার করে ধুয়ে নিচ্ছি, যাতে একদম পরিষ্কার হয়ে যায়, কোনো ধরনের বালি না থাকে। আপনারাও এভাবে দুইবার করে ধুয়ে নেবেন। এরপরে আমের খোসা সহ কেটে নিব। আমি একটা আমকে 4 ভাগ করব, আমগুলোর যেন জলদি সেদ্ধ হয়ে যায়, তাই আমগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় আরো অনেকভাবে কাটতে পারেন, যে যার যার ইচ্ছা মতো কেটে নেবেন। আমি আমার ইচ্ছা মতো কেটে নিয়েছি। এভাবে যদি আমগুলো একদম স্লাইস করে করে কেটে নেয়, একটু দেখতে ভালো লাগে, লম্বা লম্বা টাইপের। তো এখন আমি একটা পাত্রের মধ্যে আমগুলো নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে অনেক ভালো লাগতেছে। আমের আচার বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, রসুন, এলাচ, দারুচিনি, সাথে নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। একটা প্যানে দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। এগুলো ভালো করে সুন্দর করে মচমচা করে ভেজে নিতে হবে। মশলাগুলো যদি ভেজে না আনি তাহলে আসল যে টেস্ট ওইটা পাওয়া যাবে না, আসল স্মেলটা পাওয়া যাবে না আচারের মধ্যে। তাই ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভেজে রাখা সব মশলাগুলো এখন আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা তো দেখতেই পেলেন মশলাগুলো সব ব্লেন্ড করা শেষ। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া আসার সাথে সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো। এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাগুলো। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে যদি কম বেশি মনে হয় তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আলাদা করে পানি দিব না, চিনিটা কিন্তু একাই গলতে থাকবে। আর চিনি থেকে যে পানি বের হবে আমি ওই পানিতে আমগুলো কষিয়ে নিব। এই তো কষানো শেষ। আমার আচার কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে ভিনেগার ইউজ করতেছি না, ভিনেগার দিলে টেস্টটা কিন্তু ভালো লাগে না আমার। যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তাই সমস্যা হবে না। আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। এরপর আপনারা সংরক্ষণের জন্য একটা কাচের জারে রেখে দিতে পারেন। আজকের রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর কে কে ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।